বয়সের সঙ্গে মানুষের জীবনেও আসে নতুন নতুন মোড়। বিশেষ করে ৩০ বছরের পর যেন সবাই একটু বিবেচক হয়ে ওঠেন। জীবন নিয়ে আরও বাস্তববাদী ও দায়িত্ববোধ এসে পড়ে কাঁধে। সব মিলিয়ে এই বয়সের পর নারী পুরুষ উভয়ই জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। ভবিষ্যতের কথা চিন্তা করেই অনেকেই কর্মক্ষেত্রে অত্যাধিক চাপ নেন, ফলে শরীর হয়ে পড়ে দুর্বল। তাই এই সময় জীবনযাপনে আনতে হবে কিছু পরিবর্তন, কারণ আপনার বয়স যে ৩০ পেরিয়ে গেছে। শুনে অবাক হচ্ছেন, আসলে ২৫ বছরের পর থেকেই আমাদের শরীর জুড়ে জড়িয়ে থাকা অসংখ্য কোষের ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করে। আর ৩৫ বছর পেরোলেই ডিজেনারেশন প্রসেস যেন চরমে ওঠে। শরীরে বয়সের ছাপ পড়তে শুরু করে, ত্বক হারায় তার সৌন্দর্য। সেই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমতে শুরু করে, ফলে নানা রকম কঠিন ও জটিল রোগ দেহে বাসা বাঁধতে শুরু করে। বয়স বাড়ে, শরীর দুর্বল হয়, কর্মক্ষমতা কমে যায়, এটিই নিয়ম। তবে জীবনযাপনে কিছু নিয়মকানুন মেনে চললে দীর্ঘদিন সুস্থ ও সুন্দর থাকা যায়। চলুন তবে জেনে নেই ৩০ পেরোলেই কী কী নিয়ম মেনে চলা উচিত। ঘরে কিংবা বাহিরে আড্ডা কিংবা বৈঠকে খাওয়ার অভ্যাস অনেকের। এমন অভ্যাসে লাগাম টানুন। এমন অভ্যাসে খাবার বা কফিকে না বলুন। এমনটার ফলে আপনার শরীরে ডিজেনারেশন প্রসেস বেড়ে যাবে লাগামহীনভাবে। এমনকি বয়স ২৫-এ অ্যালকোহল গ্রহণের অভ্যাস থাকলেও আপনার সময় হয়েছে অ্যালকোহলকে না বলার, কারণ এই সময় শরীরে ইনফ্লেমেটরি রেসপন্স বেশি থাকে। আর অ্যালকোহল শরীরের ভেতর ইনফ্লামেশনের মাধ্যমে এর মাত্রা আরও বাড়িয়ে দেয়। শরীরে একটু মেদ জমলে ডায়েট যারা করেন কিন্তু তাতেও মানেন না কোনো নিয়ম, তারা বয়স ৩০ পেরোলেই প্রতিদিন ডায়েটে কলা রাখতে পারেন, কারণ এ সময় শরীরে পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়। ফলে হরমোনাল ইনব্যালেন্সের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। আর এমনটা হলে শরীরে বাসা বাঁধতে শুরু করে একের পর এক রোগ। তাই শরীরকে সুস্থ রাখতে কলাকে বন্ধু বানান। এতদিন অনিয়ম করলেও এখন থেকে খাবার খেতে হবে সময় মতো। এছাড়া কোনো সময়ই পেট খালি রাখা যাবে না, কারণ দীর্ঘ সময় পেট খালি থাকলে বা অভুক্ত থাকলে অথবা অসময়ে সকাল দুপুর রাতের খাবার খেলে শর্করার পাশাপাশি রক্ত সরবরাহের মাত্রা বেড়ে যায়, ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সকাল দুপুর রাতের খাবারে অবশ্যই শাকসবজি রাখুন, বিশেষ করে পালং শাক, কারণ পুষ্টিতে ভরপুর পালং শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। হাড়ের মূল উপাদান হল আমিষ, কোলাজেন ও ক্যালসিয়াম, যা আমাদের বয়স ৩০ পেরিলেই প্রাকৃতিকভাবেই কমতে থাকে, আর হাড় দুর্বল ও ভাঙ্গুর হতে শুরু করে। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ খেতে হবে বেশি পরিমাণে। যত পারেন কমলা লেবুর মতো ফল খাওয়ার চেষ্টা করেন। নিয়মিত এসব ফল খেলে দেখবেন শরীরে কেমন উন্নতি শুরু হয়েছে। এছাড়াও সাইট্রাস জাতীয় ফলের অনেক গুণ। কমলা লেবু, মৌসুমি লেবু এবং জাম হলো মূলত সাইট্রাস জাতীয় ফল। এই ধরনের ফলে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটিয়ে নানাবিধ রোগকে দূরে রাখতে সাহায্য করে। এছাড়াও নিয়মিত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে, কারণ উপাদানটি ব্রেন সেলের কর্মক্ষমতা কমে যাওয়া আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অন্যতম উৎস সামুদ্রিক মাছ। এ খাবারে হৃদরোগ, ক্যান্সারের মতো রোগ হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। তাই বয়সকে ভয় না পেয়ে যদি নিয়মগুলো মেনে চলা যায়, তাহলে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন অনায়াসে।